তিনজনে মিলিয়া লাগাইরা গরিবের R15 এর টায়ার। এদিকে আমি বাইকের পিছে বইয়া কত সময় লাগে হই গেলাম চকিদার। তারপরে গুসল উসল করাইয়া লইয়া আইলাম তারে বাসা। মাঝখানো আমার লগে কিতা কিতা ঘটিছে ভিডিও দেখিলে হইজি বা ক্লিয়ার। হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা আছেন নেবালা জানি ফো আমি খালা বাড়ি আমার দোয়ারা উপজেলা। আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তারা অবশ্যই আমার গরিবের R15 টারে চিনয়। অনেকদিন ধরে গুসল করার নিয়ম না যারা লাগিয়া তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এদিকে আগের টায়ারের অবস্থা তেমনটাও ভালো না, এর লাগিয়া লইয়া যাই মুগে আজকে ডাক্তারের কাছে। তো আমি মোটর ব্লগ তেমন একটা করি না, কিন্তু আজকে নিয়ত করে লিছি মোটর ব্লগ করবো। মেন রোডে উঠা পরে সর্বপ্রথম আমার লগে যে ঘটনাটা ঘটিছে আসলে আপনারা খুব এখানে দুষ্টাখা একটু লাগিয়া বাঁচিছি, নয়তো ঘটনা একটা ঘটি যেত। আর ঘটনা ঘটলেও তো জানন ড্রাইভারের দোষ। তো যাই হোক আল্লাহ বাঁচাইছুন। এরপরে আইলাম পাম্প। অনেকদিন ধরে গাড়ির মধ্যে তেল ভরলাম না, ভাবলাম একটু হালকার মধ্যে ভরিয়ে নিয়ে গিয়ে আইয়া দেখি সিএনজি হলতর যে একটা অবস্থা, মোটরসাইকেল কোন দিকে নিতাম তার রাস্তাও থুকিয়া ফাইরাম না। পাম্পার মধ্যে আওয়া পরেও দেখি নো হেলমেট নো ফুয়েল, অর্থাৎ যারা হেলমেট চালাইবা তারা তেল দেওয়া হইতো না, কিন্তু কাগজে লেখা আর বাস্তবে কোনো মিল নাই। পরে ভাবলাম ইটা মাতিয়া তো আমার লাভলস কোনটাও নাই, আমি যে কাজে আইছি আমার কাজটা আমি সারিলাই। কারণ রে ভাই আমরা এই দেশটার নাম হইছে বাংলাদেশ। সকালে ঘুম থেকে উঠিয়া ফাইবা এক নিয়ম, দুপুরে ফাইবা আরেক নিয়ম, আর রাত্রে উঠিয়া ফাইলিবা আরেক নিয়ম। তো ও সিএনজিটা আমারে কি খেজা মারিয়া গেছে একটু লক্ষ্য করছুনি, না করলে আরেকবার আপনারা দেখাইলে। ও দেখো গা ফাটারাইয়া কিলা ঢুকছে, ইতারে মনে হয় খালি জায়গা তুবা করাইয়া থাবাইয়া ড্রাইভারই ইকাইতাম। তো এখন আমার গাড়ি লইয়া যাওয়া লাগবো তালতলা। আর শহরের ভিতরে দিয়ে গেলে বর্তমান শহরের যে জেমজেটের অবস্থা 10 মিনিটের জায়গা আধা ঘন্টা লাগে। ভাবলাম তেয়ার যাইকি মেডিকেল রোড হইয়া জেমজেট কিছু কম পাইমু না, কিন্তু তা না, আরো বেশি জেমজেট পাইলাম। আর বর্তমান সিলেট শহরে যে পরিমাণে গরম দের এটা আসলে খোয়ার মতন না, যারা বাহিরে তখন তারাও হইতে পারবা। মূলত মেডিকেল রোড হইয়া ইসলাম কই জামজেটও পাইতাম না, এইদিকে পুলিশের ছাতানিও হইতো না। যাই হোক জেমজেট হালকা কিছু পাইছি, কিন্তু পুলিশের ছাতানি একবারও পাইছি না। তো এখন আইয়া সেলফি ব্রিজের সাইড দিয়া সুজা জিতুমিয়ার পয়েন্টও বাহির হই গিলা। তো তালতলা অফরে প্রথমে ভাবলাম বাইকটা আগে ওয়াশ করিলাই, তারপরে যা কাজ আছে কাজ করাইলি মনে। তালতলার মধ্যে বাইক সলিউশন নামে একটা বাইক ওয়াশের দোকান আছে, যেখানে খুব যত্ন সহকারে বাইকটা ওয়াশ করিয়া দেওয়া হয়। এরপরে বাই আইয়া যে বর্ণনা দিলা 1 ঘন্টার মধ্যে বাইক ওয়াশ করতাম পারতাম না। পরে ভাবলাম তিয়া টুকটাক কাজ আটাইলাই, তারপরে বাইক ওয়াশ করমু না। তো সর্বপ্রথমে আমার বাইকের টায়ারটা চেঞ্জ করা লাগবে, কারণ ইগুর অবস্থা খুব বিকট একটা অবস্থা। আগের টায়ারটা চেঞ্জ করতাম আপনার, আগের টায়ার চেঞ্জ করতাম আপনার। যে দোকানে আমার বাইকটা খাজল হইয়া গেছি তার লগেও একটা টায়ারের দোকান আছে, অকুদাইয়া একটা সিএর টায়ার লইলাম। তার লগে জেলের টায়ার মোবিল অনেকদিন ধরে ফাল্টাইরাম না, ভাবলাম তিয়ার এখন আইছি যখন তার মোবিলও ফাল্টাইয়া নেই। এরপরে ভাই আস্তে আস্তে খাজল লাগে গিলা। সর্বপ্রথমে আমার টায়ারটা চেঞ্জ করলাম। এদিকে আমি বাইকের পিছনে উঠিয়ে বোয়া লাগে, আগের চাকাটা একটু উঁচাই বোয়া তানোর খুলতেও সুবিধা হইব। তো বেশি সময় ওয়েট করা লাগছে না, আমার আগের চাকাটা একবারে ক্লিয়ার হয়ে লাগাই দিলাইছো। এরপরে আরেকজন ছোট ভাই আমার মোবিলটাও চেঞ্জ করিয়া দিলাই। এদিকে আমার সবকিছু খাত আটাইয়া শেষ, তারপরে বাইক ওয়াশ লইয়া আইলাম। এরপরে ওয়া দেখি যে একটা সিরিয়াল আমার অনেক সময় ওয়েট করা লাগবো, কিন্তু বেশি সময় ওয়েট করা লাগছে না। ও যে একজন ভাই দেখা তাই আমি যাওয়া পরেও আমার সিরিয়াল নিছো, আমি যে ব্লগ করি তারপরে তাই নিয়ে সুবিধা করিয়া মাঝে দিয়ে আমার বাইকটা ওয়াশ করিয়া দিলাইলা। আজকের মোটর ব্লগটা পর্যন্ত আসিল। কার কাছে কি রকম লাগছে একটু কমেন্ট করিয়া জানাইবা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাইলে আমার পেজটা ফলো করবা।